বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আল্লাহর রহমতে খুব ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা ইফতারের জন্য ছোলা রান্না করব। প্রথমে ছোলাতে তেল দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এক এক করে সব মশলা দিয়ে দিব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলেই তারপর বাকি মশলাগুলো দিয়ে দিব। এখন দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। এখন দিয়ে দেব আদা রসুন বাটা। এখন দিয়ে দিলাম তেজপাতা আর দারচিনি গরম মশলা হিসেবে। এখন দিয়ে দিব কিউব করে কাটা টমেটো। এখন দিয়ে দিব লবণ। এই পর্যায়ে দিয়ে দিব গুঁড়া মশলাগুলা। প্রথমে দিয়ে দিব হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলা গুঁড়া সব একসাথে দিয়ে একটু মশলাটা কষানো পর্যন্ত অপেক্ষা করব। সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিব কালারটা সুন্দর হওয়ার জন্য। এখন মশলাটা কষানোর পর্যন্ত অপেক্ষা করব। এই পর্যায়ে মশলাটা পুড়ে না যাওয়ার জন্য সামান্য পরিমাণ পানি অ্যাড করব। পানিটা অ্যাড করব শুধুমাত্র মশলাটা না পোড়ার জন্য। মশলা পুড়ে গেলে ছোলার কালারটা সুন্দর হবে না। মশলাটা যেন না পুড়ে যায় তার জন্য সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিলাম। এখন দিয়ে দিব ছোলার আলু সিদ্ধ করে রাখছি। সিদ্ধ করে আলুটাকে সিলে একটু হাত দিয়ে মাখাই নিছি। আমরা ছোলাতে একটু আলু খেতে পছন্দ করি। আপনারা যদি আলু খেতে পছন্দ না করেন আলুটা স্কিপ করতে পারেন। আমি আমার বেবি ছোলার সাথে আলু খেতে পছন্দ করি, তাই আমরা একটু আলু দিয়ে দিচ্ছি। এখন সুন্দর করে মিক্স করে আমাদের রান্নাটা কমপ্লিট করে নেব। এখন উপর থেকে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে আমাদের রান্নাটা শেষ করব।
আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমরা উপর থেকে কয়টা পুদিনা পাতা দিয়া সার্ভ করে দিব। চাইলে আপনারা পেঁয়াজ কুচি অন্য কিছু দিতে পারেন, শসা। সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন। আসসালামু আলাইকুম।